রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকাটা জ্বলন্ত কয়লা মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হবে। জামে আত-তিরমিজি 2260। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখনকার এই আবহাওয়াটাকে অনেক বেশি ভালো লাগছে। এখন দু একদিন পরপরই বৃষ্টি হচ্ছে, আর এখন বর্ষার সিজন যেহেতু, তো বৃষ্টি তো হবেই, তো অনেক ভালো লাগছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো এই তো বৃষ্টির দিনে সকালে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, সবজি খিচুড়ি। তো খিচুড়ি দিয়ে আজকে আমরা নাস্তা করে নিব। তো সেই সাথে ডিম ভাজি করে নিয়েছি, আর এখানে যে পেঁয়াজ মরিচ মাখা করে নিয়েছি, আর আচার আছে। তো এই তো এগুলো হতেছে আমাদের সকালে নাস্তা। তো আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল আজকে। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তো তখন আর কি ছুটির দিন ছিল। তো নাস্তা করার পরে আমি এখন কফি তৈরি করে নিতেছি। তো কফি তৈরি করে নিয়ে আমার হাজব্যান্ডকে আর কি কফিটা দিয়ে দিব। তো আমার প্রিয় ভাইয়া আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আজকে আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর কারণ আমার ভয়েস ওভারটা করা ছিল না। ভিডিও রেডি করা ছিল, বাট ভয়েস ওভার করা ছিল না। তো এই কারণে আর কি ভিডিওটা আমার আপলোড করতে দেরি হয়ে গেছে। তো আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এই তো নাস্তা করার পর আমি এখন এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম ধোয়ার জন্য। তো আমি নাস্তা করার পরেই সাধারণত ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। তো যেহেতু অনেকটা সময় লেগে যায় কাপড় ধোয়া, ওয়াশিং মেশিনে আর কি কাপড় ধোয়া হতে, তো তার জন্য আর কি আমি নাস্তা করার পরে কাপড়গুলো দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো আর কি করে নিই। তো এখন এই যে আমি ওয়াশিং মেশিনটা একটু ভালোভাবে ক্লিন করে নিতেছি, কারণ অনেক বেশি ধুলা পড়েছিল। তো খুব ভালোভাবে আর কি আমি মেশিনটাকে মুছে নিব, নিয়ে তারপরে একটু পরিষ্কার করে নিব আর কি। আর এই মেশিনটা থাকার জন্য কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়েছে। তবে এমনিতে নিজেরা হাতে কাপড় ধুলে যতটা পরিষ্কার হয়, ওয়াশিং মেশিনে কাপড় ধুলে আমার মনে হয় যে তার থেকে একটু কম পরিষ্কার হয়। কিন্তু তারপরেও জানি না, এক একটা মেশিন হয়তো এক এক রকম হয়। তো আমার এই মেশিনে আবার আমার কাছে মনে হয় যে একটু কম পরিষ্কার হয়, মানে একটু চকচকা কম হয় আর কি। নিজেরা হাতে ধুলে যেরকম আর কি অনেক বেশি চকচকা হয়ে যায়, তো সেই জিনিসটা হয় না। তারপরেও আর কি মোটামুটি কাজ চলে যায়। তো এখন এই যে আমি নাস্তা করার পরে এখন একটু চা খেয়ে নিব। তো আমার বেডরুমে বসে বসে, আমি বিছানার উপরে বসে বসে তারপরে আমি চা খেয়ে নিতেছি। আর আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা, তো ও আবার ঘর মুছে নিতেছিল। আর চা খাওয়া শেষ করে তারপর আমার ছেলের আবার ঠান্ডা লেগেছে, ওর আবার অনেকটা মানে ঠান্ডা থেকে আবার কাশি হয়ে গিয়েছে। তো আমার ব্যালকনিতে যে তুলসী পাতার গাছ আছে, তো সেই গাছ থেকে আমি তুলসী পাতা তুলে নিতেছি। তো তুলসী পাতা দিয়ে আর কি আমার ছেলেকে রং চা করে দিব, দিয়ে তারপরে দিয়ে দিব ওকে। তো তুলসী পাতা তো অনেক উপকারী একটা গাছ। আর আমার গাছে দেখুন বেলি ফুলের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। তো বেলি ফুল তো আসলে এখন দেখছি যে বেশ কয়েকদিন পর পরই বেলি ফুল ফুটে, প্রায় সময় আর কি বেলি ফুল ফুটতেই থাকে, তো অনেক বেশি ভালো লাগে। তো এখন এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন। তো এখানে যে উস্তা, তারপরে লেবু, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, তারপরে এখানে যে চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, তো পটল, এই সমস্ত আর কি বাজারগুলো নিয়ে এসেছেন। তো বাজারগুলো গুছিয়ে তারপরে আমি আম কেটে নিয়েছি। তো বাচ্চাদের খেতে বললাম, তো বাচ্চারা খেতে চাইলো না। তো আমি এখন একটু আম খেয়ে নিতেছি। আর দুপুরবেলার দিকে আম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো, আর এখন এই যে আমার স্নেক প্লান্টের গাছগুলোর অবস্থা তেমন ভালো না। তো এই গাছটা অন্য জায়গায় ছিল, তো সেখান থেকে নিয়ে এসে আমি এই জায়গাটায় রেখেছি, এই কর্নারটাতে আর কি এখানে রেখেছি। আর এখানে যে এই যে সেন্টার টেবিলের উপরে যে গাছটা ছিল, তো এই টবের মধ্যে সেই গাছগুলো আর কি পচে গিয়েছিল। তো আমি বুঝতেছি না যে আমার স্নেক প্লান্ট রুমের মধ্যে রাখলে এরকম পচে কেন যাইতেছে। তো সে পচাগুলো আর কি তুলে ফেলে তারপরে আমি ছাদ থেকে এনে আবার নতুন করে লাগিয়ে তারপরে এখানে রেখেছি। তো আপনারা যদি কেউ জানেন তাহলে একটু দয়া করে বলবেন, তো যে আমার প্রিয় আপুরা আপনারা একটু বলবেন তো স্নেক প্লান্ট রুমের মধ্যে রাখলে এরকম পচে যায় কেন।
আমিও বুঝতেছি যে পানি বেশি দেওয়ার কারণে হয়তো বা পচে গেছে, কিন্তু পানি কম দিলেও আবার ঠিকমতো গ্রো করে না, মানে গোড়া থেকে যে নতুন করে ডালপালা ছাড়বে সেটা ছাড়ে না। তার জন্য পানিটা দিই, আর পানি দিলে কিন্তু খুব সুন্দর গ্রো করে, কিন্তু আবার নিচ থেকে পচে যায়। তো আসলে বুঝতেছি না যে কিভাবে আমি রাখবো। তো আপনারা কেউ জানলে একটু আমাকে একটু জানাবেন তো কিভাবে স্নেক প্লান্ট আর কি রুমের মধ্যে রেখে পরিচর্যা করতে হয়। তো যাই হোক, এখানে যে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আমি এখন এই যে উস্তা ভাজি আর কি করে নিতেছি। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর একটু রসুন দিয়ে তারপরে উস্তা ভাজিটা আর কি করে নিতেছি। তো আলু ছাড়া এভাবে উস্তা ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো করলা ভাজিটা এখন আমি করে নিব। আর এই করলা ভাজিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো এটা হচ্ছে উস্তা, ছোট ছোট যেগুলো হয় সেই দেশীয় জাতের যে উস্তাগুলো আর কি, এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর করলাগুলো আমার কাছে মানে কেমন যেন অত বেশি ভালো লাগে না। করলা যে বড় বড় হয় লম্বা লম্বা হাইব্রিড, ওগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না। আমার কাছে উস্তাটাই ভালো লাগে। তো এখন এই যে আমি কিছু বাটা মাছ ভেজে নিতেছি। তো এই মাছগুলো দিয়ে তারপরে পটল দিয়ে আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো আর কি করে নিব। অল্প অল্প করে ঝোল রাখবো, মাখা মাখা করে রান্না করব। তো এইগুলো আর কি আমরা দুজন খাবো, তো তার জন্য আর কি অল্প করে রান্না করতেছি। আর আমার বাচ্চারা তো আর এই তরকারি টরকারি এগুলো খায় না। তো এই কারণে বেশি করে রান্না করলে থেকে যাবে, তো অল্প করে আর কি রান্না করে নিতেছি আমাদের দুইজনের জন্য। তো এই তো আমি তরকারিটা এখন বসিয়ে দিতেছি। আর এখানে যে আমি ডালটাও রান্না করে নিতেছি, টমেটো দিয়ে ডালটা রান্না করে নিতেছি। আর এই যে এই তরকারিটা আমি রান্না করে নিতেছি। তো পটল দিয়ে আর বেগুন দিয়ে তো মিক্স একটা সবজি চচ্চড়ি। তো এই তো প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন আমি কলমি শাক ভাজি করে নিব। তো এগুলোই আমাদের দুপুরের আজকে খাবারের মেনু। তো এখানে যে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিব, নিয়ে তারপরে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। তো আমি একবারে বাগার দিয়ে আর কি কলমি শাকটা ভাজি করি। তো এভাবে করলে আর কি একটু বেশি সবুজ সবুজ থাকে। আর এভাবে ভাজি করলেই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন। মানে সবুজ সবুজ থাকলে, কালারটা নষ্ট হয়ে গেলে তখন আবার আমার হাজব্যান্ড একদমই খায় না। মানে যে কোনো তরকারি তারপরে শাক এগুলো সবুজ সবুজ না থাকলে আমার হাজব্যান্ড আমার খেতে চান না। তো এই তো আমি এখন এই যে কলমি শাকটা বসিয়ে দিতেছি, দিয়ে তারপরে আমি কলমি শাকটাকে এভাবে আর কি ভেজে নিব। তো এক একজন আসলে এক একভাবেই সবজি তরকারি শাক এগুলো রান্না করে থাকেন। তো আমি এভাবেই করি, তো এভাবেই শেয়ার করতেছি। তো এই তো আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে যে কলমি শাক ভাজি, উস্তা ভাজি, আর এই যে পটল বেগুন দিয়ে তারপরে বাটা মাছের চচ্চড়ি, আর এখানে ডাল আর চিকেন, একটু মানে মাংস আছে ফ্রিজে। তো সেই মাংসটা আমি পরে বের করে নিব। তো এগুলো হতেছে আমাদের দুপুরে খাবার দাবার। তো এই তো দুপুরে খাবার দাবার শেষ করে তারপরে এখন সন্ধ্যার সময় এই যে আমি সন্ধ্যার পরে কিছু ফ্রোজেন যে আমার কাবাব ছিল, স্বামী কাবাব, তো সেগুলো বের করে নিয়েছি। তো এই কাবাবগুলো তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো আমি এগুলো আজকে ভেজে আর কি খেয়ে নিব। আর এখানে দুটো আম বের করে নিয়েছি ফ্রিজ থেকে, তো আমগুলোও কেটে নিব। তো এগুলোই আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো স্বামী কাবাব আমি আবারও বানাবো। তো আমার তো এমনিতে সবসময় বানানো থাকে ফ্রিজে, মানে আমি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, যাতে করে বাচ্চাদের নাস্তা হিসেবে দেওয়া যায় যখন তখন বের করে, তারপরে গেস্ট আসলেও দেওয়া যায়। তো আমি সবসময় আর কি কুরবানি ঈদের পরেই আমি তৈরি করে রাখি। তো এবারও আমি ইনশাল্লাহ তৈরি করব, আর যখন আমি তৈরি করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর স্বামী কাবাব বানানো তো খুবই সহজ, যে কোন মানে সবাই তৈরি করতে পারেন, আর সবাই তৈরিও করে। তো এই তো আমি কাবাবগুলো এখন ভেজে নিতেছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, আর কেউ কাউকে আর কি মানে সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি, আর সবাই সবাইকে সাপোর্ট করি প্লিজ। আমার ভিডিওতে আসলে ইদানিংকালে একদম ওয়াচ টাইম হচ্ছে না। তো আপনারা প্লিজ আমার ভিডিওটি অ্যাটলিস্ট 50% দেখে দিবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।